হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিউ কমেডি ওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো চলে এলাম নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যেতে চলেছি উড়িষ্যার পঞ্চশিলিঙ্গ মন্দির। তো ওখানে গিয়ে আমরা প্রচুর প্রচুর মজা করবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। তো ট্রেনে উঠে আড্ডা দিতে দিতে আমরা খাচ্ছিলাম চা, আর চা খেতে খেতে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। চা খাওয়ার পরেই আমরা সকলে মিলে মুড়ি মেখে নিয়ে বসে গেছি খেতে। তো মুড়ি খেতে খেতে চলো যাওয়া যাক। এই মাত্র আমরা এসে পৌঁছেছি উড়িষ্যার সুরত স্টেশনে। তো এখন আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে, কারণ এখন অনেকটাই রাত হয়েছে। এখন সময় 9:39 আর এই সবে আমরা এসে পৌঁছেছি সুরত স্টেশনে। তো এখন আমরা যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ এখানে অনেক বিএমডব্লিউ গাড়ি রয়েছে আমাদের জন্য দাঁড়িয়ে। তো একটা বিএমডব্লিউ গাড়িতে করে আমরা যাবো আজকে পঞ্চলিঙ্গর শিব মন্দির, বাবা মহাদেবের কাছে। তো চলো সেখানে যাওয়া যাক। তো এখন আমরা গাড়িতে উঠে সবাই বসে পড়েছি। তো এখন আমরা সোজা যেতে চলেছি এখান থেকে উড়িষ্যার সেই বিখ্যাত পঞ্চলিঙ্গ শিব মন্দিরেতে, বাবা ভোলেনাথের কাছে। এখন আমরা যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বর উড়িষ্যার এক অন্যতম জনপ্রিয় পবিত্র স্থান। পঞ্চলিঙ্গেশ্বর আসলেই হচ্ছে 5টি শিবলিঙ্গের স্থান, যা রয়েছে বালাসরে, যা নীলগিরি পর্বতে দেবগিরি পাহাড়ের উপরে অবস্থিত। একটি অজানা নদী করে রাখতে ইচ্ছে করে, ক্ষতি কি বলো না তুমি যদি এখানে এসে গো হও নদী, অঝরে পড়ো ঝরে দুজনে মিলে যে ভেসে যাব সাগরের মোহনা। রাস্তায় আস্তে আস্তে সবুজ ধান ক্ষেতের সারি আর তাল গাছের সারির সাথে পঞ্চলিঙ্গেশ্বরের যেই অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন তা কখনোই ভুলতে পারবেন না। তো পাহাড় জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেলাম উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বরে। এখানে আরও অনেকেই বেড়াতে এসেছে আমাদের মতো। তো আমরা এখন পৌঁছে গেছি মন্দির চত্বরে। তো এবার শুরু হলো মন্দিরের উদ্দেশ্যে যাত্রা। রাস্তার দুই দিকেই রয়েছে সারি সারি দোকান। পুজো দেওয়ার সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায়। এসো না এখানে এসো তুমি, এনেছি বাহারি মৌসুমি, হয়েছি ফাগুন আমি, করোনা এখানে মেলামেশা, মনের সুখেতে যত খুশি, গাও না গান গো তুমি, ফুলেরই বাসরে কাটাবো দিন আমরা। এইবারে আমাদের শুরু হলো 320 ধাপ
সিঁড়ি ভেঙে ওপরে ওঠা। সিঁড়ির আশেপাশে বসে বিশ্রাম করার জন্য অনেক জায়গা রয়েছে। আর কিছুটা এগিয়ে গেলেই দেখা মিলবে এই ঝর্ণার। জলের পরিমাণ এখানে ভালোই রয়েছে, আর আমরা এখানে ফটোশ্যুট করছিলাম। মন্দিরেতে প্রবেশ করার আগে জুতো খুলে ঢুকতে হয় এই জায়গাতে, তাই আমরা সকলে মিলে জুতো খুলে এগিয়ে চললাম মন্দিরের দিকে। সোমবার থাকায় মন্দির চত্বরে বেশ ভালোই ভিড় রয়েছে। দেখতেই পারছো তোমরা কতটা মানুষের ভিড় রয়েছে এখানে। এই 5টি শিবলিঙ্গকে পাহাড়ের ঝর্ণার জল অবিরত স্নান করিয়ে চলেছে। এই 5টি শিবলিঙ্গকে স্পর্শ করে অনুভব করতে হয়, কারণ ঝর্ণার পেছনে থাকায় তা কখনো দেখা যায় না। পুজো দিয়ে এবার আমরা এগিয়ে চললাম বনদেবীর মন্দিরের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে আরো কিছুটা এগিয়ে জঙ্গলের দিকে রয়েছে এই মন্দির। মন্দিরটা একটু ভেতরে থাকায় খুব বেশি লোক এদিকে আসে না। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে একটু ওপরেই রয়েছে এই মন্দিরটি। পুরো মন্দির চত্বরটি ঘুরতে ঘুরতে এখন আমাদের হয়ে গেছে অনেকটাই বেলা, তাই এখন আমাদের সবাইকে খিদে পেয়েছে, তাই আমরা সবাই এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে ওখানেরই একটা দোকানে। তা আজকের ভিডিও এই পর্যন্তই। কোন তথ্যটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পিকু কমেডি 1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।